প্রতিবেশী কয় প্রকার? তিন প্রকার। শুনে নেন, এই তিন প্রকারের মধ্যে আবার প্রকার ভেদ আছে। আমার নবী বলেছেন প্রতিবেশী হলো তিন প্রকার। এক নম্বর, প্রতিবেশীর তিনটা হক। এক নম্বর, প্রতিবেশীর কয়টা হক? এক নম্বর, প্রতিবেশী চিন্তা হক। এক নম্বর হলো সে আমার প্রতিবেশী, অর্থাৎ আমার বাড়ির পাশে বাড়ি। এইবার আছেন ভবনের মধ্যে, একই ভবনের মধ্যে আমি নিচ তলায় থাকি, আরেকজন দোতলায় থাকে, আমি দ্বিতীয় তলায় থাকি, আরেকজন তৃতীয় তলায় থাকে, সে আমার নিকটতম প্রতিবেশী। প্রতিবেশী হওয়ার জন্য আমার আল্লাহ পাক বলেছেন প্রতিবেশী হওয়ার ধরুন তার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে, তার একটা হক আদায় করা লাগবে। এই হলো একটা হক, নিকটতম প্রতিবেশীর একটা হক। দুই নম্বর হক হলো ওই ব্যক্তি যদি মুসলমান হয় তাহলে আমার কাছে আরো একটা হক পাবে। কয়টা হক বললাম? এক নম্বর, প্রতিবেশীর তিনটা হক। এক হলো সে যদি আমার নিকটতম হয় একটা হক আদায় করতে হবে, সে যদি মুসলমান হয় তো আরেকটা হক আদায় করা লাগবে। এইবার আছেন তার সঙ্গে যদি আমার ছেলের বিয়ে হয়, অথবা তার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে, অথবা আমার মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ে, যে কোনো ক্রমে যদি আমার আত্মীয়তার সম্পর্ক হয়, আমার নবী বলেছেন তাহলে এই প্রতিবেশীর তিনটা হক তোমাকে আদায় করা লাগবে। কয়টা হক? এক নম্বর, প্রতিবেশীর তিনটা হক। আবার বলি, এক হলো আমার মহল্লায় বাড়ি অথবা একই ভবনে বাসা, এই জন্য একটা হক। আবার দুই নম্বর হক হলো সে মুসলমান। তিন নম্বর হলো সে আমার আত্মীয়। এই জন্য তিনটা হক আদায় করার জন্য আমার নবী বলেছেন। দুই নম্বর, প্রতিবেশীর দুইটা হক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন দুই নম্বর প্রতিবেশীর দুইটা হক হলো, এক নম্বর হক সে আমি একই ভবনে বাড়ি অথবা একই লক্ষ্মী বাসায় বাড়ি, আমার বাড়ির পাশে বাড়ি, আমার বাসার পাশে বাসা, এই জন্য একটা হক আদায় করব। আর একটা হক হলো সে আমার মুসলমান ভাই, কলমা বলা ভাই, এই জন্য আর একটা হক আদায় করব, কিন্তু সে আমার আত্মীয় না। ওই যে আত্মীয়টা বাদ পড়লো। প্রথমে এক নম্বর হক, এক নম্বর প্রতিবেশীর তিনটা হক ছিল, সে আমার আত্মীয়, সে মুসলমান, সে আমার প্রতিবেশী। আর দুই নম্বর প্রতিবেশীর দুইটা হক হলো সে আমার আত্মীয় না, বাকি দুইটা আছে। তিন নম্বর প্রতিবেশীর একটা হক। আমার মা বোনেরা শুনে নেন, আমার বাবাজিরা শুনে নেন, আমার যুবক ভাইয়েরা, আমার এই লক্ষ্মী বাসা শহরের যুবক ভাইয়েরা, তিন নম্বর প্রতিবেশীর একটা হকের কথা আমার নবী বলেছেন, সেটা শুনে নাও। এক নম্বর হলো সে আমার আত্মীয় না, আত্মীয় না, বাদ গেল। দুই নম্বর হলো সে মুসলমানও না। আমার নবী বলেছেন সে মুসলমানও না, সে তোমার আত্মীয় না, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন, সে যদি তোমার বাড়ির পাশে বাড়ি হয়, একই ভবনে যদি তার বাসা হয়, তাহলে তোমার কাছে সে একটা হক পাবে। বলুন সুবহানাল্লাহ। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব। আমার নবী বলে গিয়েছেন 1500 বছর আগে, আমার আল্লাহ তাআলা বলেছেন 1500 বছর আগে, নবীও বলেছেন যখন আমার আল্লাহ কোরআন নাযিল করেছেন, আমার আল্লাহ পাক বলেছেন অল জারিল কুরবা, নিকটতম প্রতিবেশী, অল জারিল জুনুব, দূরবর্তী প্রতিবেশী। প্রতিবেশীর হকের ব্যাপারে আমার নবী বলেছেন সে মুসলমানও না, কলমা পড়া ভাইও না, সে তোমার আত্মীয় না, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন, সে যদি তোমার বাড়ির পাশে তার বাড়ি হয়, একই ভবনে যদি তার বাসা হয়, অবশ্যই সে তোমার কাছে একটা হক পাবে। ইচ্ছা করলে তুমি তাকে চট দিতে পারবা না, ইচ্ছা করলে একটা লাঠি দিতে পারবা না, ইচ্ছা করলে একটা কথার মাধ্যমে তাকে অপমান অপদস্থ করতে পারবে না, ইচ্ছা করলেই তুমি বাড়িওয়ালা হও আর যাই হও না কেন, ইচ্ছা করলে তাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারবা না।